আজকে দেখে নিব প্রিন্টারের টোনার মডেলটা কীভাবে চেঞ্জ করতে হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টস আসে এবং তারা অনেক সময় অনভিজ্ঞ বা তাদের জানা নেই একটি প্রিন্টারের টোনার কীভাবে চেঞ্জ করতে হয় এবং এই প্রিন্টারের টোনারটার ভিতরে কী থাকে, এটা কীভাবে চেঞ্জ করে কাজ হবে। অনেকে দেখা গেলো যে নতুন একটি প্রিন্টার নিয়ে যায়, নেওয়ার পরবর্তীতে সেটা লোড করতে পারে না, চেঞ্জ করতে পারে না। চেঞ্জ না করার বিনিময়ে কষ্ট করে তাকে আবারও ফিরে আসতে হয় যে এটা প্রিন্টারটা সমস্যা, কিন্তু সমস্যা নেই। এটা আসলে তাদের প্রোডাক্টটা ভালো মতো সেটিং না করার বিনিময়ে আসলে তাদের এই ভোগান্তিগুলো হয়ে থাকে। তো যাই এইসব ভোগান্তিকে দূর করার জন্য আমরা একটু ছোটো করে আপনাদের জন্য কিছু উপস্থাপন নিয়ে আসলাম যে প্রিন্টারের টোনারটা কীভাবে ব্যবহার করবে, বক্সটা খোলার পরে প্রিন্টারের টোনারটা কোথায় কোথায় কী কাজ করতে হবে, কী কাজ করা হবে, কীভাবে সেটা প্রিন্টারের ভিতরে এটা লোড করতে হবে। চলুন সামনে এসে নিই। আর এই প্রিন্টারের টোনারটা আমরা কেন চেঞ্জ করবো সেটা কারণটা একটু দেখে নিই, যে কারণে আসলে প্রিন্টারের টোনারটা চেঞ্জ করবো। বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, আর এর মাঝে এটা সমস্যা বলবো না, এটা আসলে একটা প্রিন্টার ব্যবহারের ফলে যেটা হয়, আমরা একটি প্রিন্ট স্যাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি যে প্রিন্টার কোয়ালিটিটা কেমন। এখানে কালিগুলো ঝাপসা এবং কি লেখাগুলো স্পষ্ট না। তো সেই ক্ষেত্রে এখন এখানে যে স্পষ্ট না, এক্ষেত্রে কি আমাকে টোনারটা চেঞ্জ করতে হবে, কালি শেষ হয়ে গেছে বিধায়। আর এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, সেটা আসলে কাজের উপরে নির্ভর করে যে কোনটা কী সমস্যা হতে পারে। তো যে আমাদের এই যে প্রবলেমটা আছে, এটা হলো প্রিন্টারের কালির সমস্যাটা চেঞ্জ করতে হবে কালিটা। তো যে কারণে আমরা কার্ট্রিজটা চেঞ্জ করে এখন দেখবো যে এটা আসলে টোটালি সলিউশনটা, এবং কি এর পাশাপাশি দেখাবো যে একটি প্রিন্টারের টোনারটা কীভাবে এটা লোড করতে হয় এবং কি এটা কীভাবে সেটিং করতে হয়। তো চলুন বিষয়টা আমি এখন আপনাদের সাথে নিয়ে আসছি কীভাবে এটা কাজ করবেন। আর যারা ক্লায়েন্টস আছেন তাদের সুবিধার্থে আসলে আমার এই কাজগুলো করা, যাতে তাদেরকে সহজভাবে আমি বিষয়টা সাহায্য করতে পারি, যাতে কষ্ট করে অনেক কাস্টমার আছে যে প্রিন্টারটা নিয়ে গেল, টোনারটা কিনে নিয়ে গেল এবং কি সে ভালো মতো সেটিং করতে পারতেছে না বিধায় সে কষ্ট করে কী করে প্রিন্টারটা সহ টোনারটা সহ নিয়ে আসে এবং বলে যে হয়তো প্রিন্টার বা সামহাও কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো আসলে কি অনেক সময় না বোঝার ফলে হয়ে থাকে। এখন আমরা বিস্তারিত বিবরণটা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করতেছি, তো আমাদের সাথেই থাকুন। চলুন এখন দেখে নিই এটা কীভাবে আমি চেঞ্জ করবো কার্ট্রিজটা। তো একটি টোনার আমি এখন আনবক্সিং করব। আনবক্সিং করার ক্ষেত্রে টোনারটার ভিতরে যা থাকবে এটি হচ্ছে এখানে একটু দেখাই, আর এর বিষয়ে আমি একটু বলে থাকি। এটা হচ্ছে যে টোনার কার্ট্রিজ পাওয়ার প্রিন্ট ব্র্যান্ডের। এক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে পাওয়ার প্রিন্ট ব্র্যান্ডের। আমি ব্র্যান্ডটা নির্দিষ্ট করে মেনশন করতেছি না, বিভিন্ন ব্র্যান্ড হয়ে থাকে, কিন্তু এটা মূল বিষয়টা হচ্ছে যে এটা একটা মডেল থাকে, টোনারের মডেল। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন মডেল থেকে থাকে। TN85, 35, 78A, এখানে কিছু মডেল মেনশন করা আছে। এই মডেল অনুযায়ী এই কার্ট্রিজটা সেই সব প্রিন্টারে ব্যবহার করা যাবে, শুধু যে এটা শুধু একটার জন্য ব্যবহার করা যাবে তা না। আর এর পাশাপাশি এখানে কিছু নির্দিষ্ট মডেল দেওয়া আছে, এই সব প্রিন্টারের মডেল এগুলো, এই সব প্রিন্টারে এই কার্ট্রিজটা ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে এমন না যে একটা তারিখটা ব্যবহার করা যাবে না। তো চলুন এখন কার্ট্রিজটার ভিতরে আমরা দেখি না যে কার্ট্রিজটা আসলে কী করতে হবে। প্রথম হচ্ছে যে আমি এটাকে আনবক্সিং করব, তার আগে হলো আমি প্রিন্টারটা একটু দেখি। আমি যে প্রিন্টারটা নিয়ে এখন কাজ করবো সেটি হচ্ছে ক্যানন ব্র্যান্ডের ইমেজ ক্লাস LBP6030 মডেলের প্রিন্টার। তো এই প্রিন্টারটি কার্ট্রিজটা চেঞ্জ করতে হবে। এটা নির্দিষ্টভাবে এখন এক একটা প্রিন্টারের ধরন এক এক রকম হয়ে থাকে, কিন্তু অনেক ধরনের প্রিন্টার আছে, ম্যাক্সিমাম আসলে একই রকম ধরনটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই প্রিন্টারের উদ্দেশ্য করে আমি এটা এখন চেঞ্জের একটা অপশন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে চেঞ্জ করবেন। তো চলুন এখন এটার কার্ট্রিজটা কোথায় ভিতরে থাকে। কার্ট্রিজটা এখানে যেটা থাকবে, কাভারটা ওপেন করে এখানে একটা অপশন থাকে, এটা অনেকের অজানা থাকবে যে কার্ট্রিজটা কোথায় থাকবে। এখানে যে অপশনটা আছে সেটা একটু চাপ দিয়ে কার্ট্রিজটা ঢাকনাটা উঠিয়ে নিতে হবে, এবং কি ভিতরে যে কার্ট্রিজটি দেখা যাচ্ছে। এখন এখানে যে প্রিন্টার টোনারটি আছে সেটি হচ্ছে কার্ট্রিজটি আছে, সেটি ছিল ফার্স্ট প্রিন্টার একটি মডেল ছিল। এখানে দেখেন কিছু মডেল মেনশন করা আছে, 85A, 325, 36A, 35A, 312। এত সব মডেলগুলো আপনার সেম কাজ করে। কখনো যদি কোনো প্রিন্টারের মডেল হয়ে থাকে 325 সেটাও কাজ করবে, কখনো কোনো মডেলে যদি উল্লেখ করা থাকে 36, মানে এখানে যে মডেলগুলো আছে সেগুলো যদি উল্লেখ করা থাকে এই সবগুলো এখানে ব্যবহার করা যাবে। এই প্রিন্টারে যে আমরা প্রিন্টের সমস্যাটা দেখালাম, সেই ক্ষেত্রে প্রিন্টের স্যাম্পল নিয়ে যে কালিটা এখানে ঝাপসা আসতেছে, তার মানে এটা কালির সমস্যা, কালিটা শেষ হয়ে গেছে। এখন কালিটার টোনারটা চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যাবে। দেখুন এখানে প্রিন্টারের যে সমস্যা আছে, এখানে ভিতরে কিছু কালি পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, এটা আসলে কার্ট্রিজের জন্য। তো কার্ট্রিজটা এখন যেভাবে আমি রিমুভ করবো, এখানে ধরার জন্য একটু হাতল সিস্টেম দেওয়া থাকবে। জাস্ট এই হাতলটাকে নিয়ে একটু উপরের দিকে টান দিতে হবে, হালকাভাবে আলতোভাবে একটু টান দিয়ে হালকা আনলক হবে এটা, এবং কি এটা উপরে তুলে নিয়ে আস্তে করে নিয়ে আসতে হবে। এবং কি এটা খোলার বিনিময়ে একটু আমি দেখাবো, এটা কিন্তু সম্পূর্ণ সোজা না, একটু হালকা রাউন্ডভাবে। এই সাইডগুলো আমি একটু যদি দেখাচ্ছি, এভাবে রাউন্ডভাবে ঢোকাতে হবে লোড করার জন্য। ভিতরে পয়েন্ট বাই পয়েন্টে নিয়ে সোজা একটু জোরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার ক্ষেত্রে একটু জোরে চাপ দেবো,
এখানে কানেকশনটা পেয়ে গেল, প্রিন্টারের টোনারটা সম্পূর্ণ সেটিং হয়ে গেল। তো আমি আবারও রিমুভ করব, একটু মোবাইলটা করি, এটা একটু হালকা করে চাপ দিয়ে খুলে নিতে হবে। এখন আমরা পুরাতন কার্ট্রিজটি খুলে নিলাম, এবার নতুন কার্ট্রিজটি আমরা আনবক্সিং করে দেখব যে এটাকে কীভাবে সেটিং করতে হবে। এটা সেটিং করা এর আগে ছিল, নতুনভাবে এটাকে যদি আমি আনবক্স করি, এটা একটু কাভার দিয়ে ঢাকা থাকবে, এর ভিতরে এখানে কিছু লিক বা কোনো মেমরি দেওয়া নেই। এখানে মডেলটি আমি দেখাচ্ছি, এটা যে মডেলগুলো উল্লেখ করা আছে লেজার প্রিন্টার টোনার কার্ট্রিজ ব্ল্যাক ফর ইউজ মনোক্রোম লেজার প্রিন্টার। এখানে কিছু মডেল উল্লেখ করা আছে, CB435, CB436, CE278, CE285A। এটা আসলে সিমিলার মডেল কোয়ালিটি, এক একভাবে উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে এখন এই প্রিন্টার কার্ট্রিজটি আমি এখন খুলে দেখাবো কীভাবে ব্যবহার করতে হবে। এটি র্যাপিং করা আছে র্যাপিং পেপার দিয়ে, আমি র্যাপিং পেপারটি খুলে নিব। বিভিন্ন ধরনের প্রিন্টারের উপরে কালো পলি দিয়ে প্যাকেট করা থাকে, সেক্ষেত্রে এক একটা এক এক রকম থাকে। এখানে হাতল ধরার যে জায়গাটা থাকে সেটা, এখন দেখেন এটা খোলার পরে যে কাজটা করতে হবে, এখানে হলুদ একটা কভার আছে এবং কি এদিক থেকে সব কিছু ওকে আছে। এখানে এই সাইডে দুইটা হলুদ, এই সাইডে একটা হলুদ আছে চিপের উপরে, এমনকি এখানে একটা পেপার দেওয়া আছে যেটা কিনা টোনারের সাথে লাগানো আছে। এটাকে আলতো করে আস্তে আস্তে টেনে বের করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে করে যে পরিমাণে এটা খুলে যাবে সেই পরিমাণে টেনে এটা বের করতে হবে, আর জোরে টান দিয়ে যাতে ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা এটাকে খুলে নিব, এটাকে উপরে চাপ দিলে টান দিলে এটা খুলে যাবে, এটা খুলে নিতে হবে, এটা খোলা ছাড়া ব্যবহার করা যাবে না বা প্রিন্টার এটা সেট হবে না। তো একটা দুইটা এবং কি কানেকশন চিপের উপরে যেটা আছে সেটাকে একটু খুলে দেব, এখানে নিচে থেকে উপরে দিয়ে চাপ দিলে এটা খুলে যাবে। তিনটা কাজ হয়ে গেল। অ্যান্ড চতুর্থ নম্বর কাজ, এটা হচ্ছে আস্তে আস্তে টেনে বের করতে হবে। এখানে টেনে বের করার জন্য এখানে আমাকে ভালোভাবে ধরে আস্তে করে টান দিতে হবে একটা পরিমাণ মতো। এটি হচ্ছে শেষ কাজ। এটা খোলা ছাড়া, এটা বের করা ছাড়া অনেকে ব্যবহার করে এবং কি যে কারণে আসলে প্রিন্টারে কাজ করে না, এই বিষয়টা অনেকে খেয়াল করতে পারে না, যারা নতুন বিশেষ করে তাদের জন্য। আলাদা করে টান দিয়ে এটা পরিমাণ মতো অটোমেটিক এটা বের হয়ে যাবে। তো টোনার যে সেটিং করার কাজটা সেটা আসলে প্রায় শেষ। এখন আমরা এটা টোনারটা বসিয়ে দিব। এই কয়েকটা কাজের জন্য আসলে অনেকে সমস্যা করে থাকে, এটা এই সমস্যাগুলো যাতে না হয় সেটার জন্য আসলে আমরা একটু সমাধান করার চেষ্টা করলাম। আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। আমরা টোনারটা বসিয়ে দেবো। টোনারটা বসানোর জন্য যেটা সেটা সোজাভাবে বসবে, হালকা একটু রাউন্ড হবে এটা বসাতে হবে। তো টোনারটি আসলে এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পয়েন্টগুলোর মাঝে বসিয়ে এটাকে আমি বসিয়ে দিব, এমনি বসিয়ে সেটা করে চাপ দেবো যাতে চিপের ভিতরে অটোমেটিক বসে যায়। হালকা করে দিতে হবে, যদি এক জায়গায় বাজে সেটা যাতে আস্তে করে ছেড়ে দেয়। এবং কি এখানে আরেকটা দেখবেন যে একটা জোরে চাপ দেওয়ার পরে এতটুকু ভিতরে চাপ দিলেই হবে না, এখানে একটা চিপের কানেকশন আছে, এই চিপের কানেকশনের সাথে এটা যাতে প্রপারলি মিলে যায়, সঠিকভাবে সংযুক্ত হয়ে যায়, সেটা যেন আমাকে একটু জোরে করে লক করে দিতে হবে। এটা এখন লক হয়ে গেল, প্রিন্টারটা সেটিং হয়ে গেল। এখন চলুন এটাকে আমরা প্রিন্ট করে আমাদের বর্তমান যে টোনার চেঞ্জের যে বিষয়টা বা পরিস্থিতি কী হলো সেটা আমরা এখন এখানে দেখাবো আপনাদের। চলুন এবার আমরা প্রিন্টের টোনারটি এটি বসিয়ে দিলাম এবং সেটিং করে ফেলাম। এখন প্রিন্টে করার পরে আমরা আমাদের যেটা স্যাম্পল ছিল এরকম ধরনের স্যাম্পলটা ছিল, এটা এখন দেখা যাক আমাদের ফাইনাল চেঞ্জ করার পরে কী সলিউশনটা আসে। এখন চলুন আমরা এটা প্রিন্টের করার চেষ্টা করি। আমরা এখন একটি যে কোনো কিছু প্রিন্ট করবো, আমাদের এর আগে যেটা প্রিন্ট ছিল আমরা সেটা একটা প্রিন্ট করি স্যাম্পল হিসেবে। এটাকে প্রিন্ট
আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেল। তো যে কারণে আমাদের প্রিন্টারের টোনারটি চেঞ্জ করা, এর পাশাপাশি যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও সমাধান হয়ে যাওয়া, এবং হলো যে একটি টোনার কীভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার পাশাপাশি এগুলো কী কার্যকারিতা দিবে, কীভাবে ব্যবহার করবেন। এখানে আমাদের দুই সাইডে দুইটা লক থাকবে, আর জিপের কানেকশন পরে একটা ঢাকনা থাকবে, এবং কি রোলারের উপরে একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকবে। তো এই প্লাস্টিকটা সম্পূর্ণ টেনে টেনে আস্তে আস্তে বের করতে হবে। এই একটা দুইটা তিনটা কাজের জন্য আসলে অনেকে টোনারটা ব্যবহার করতে পারে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ধৈর্য সহকারে দেখার জন্য। আর ভবিষ্যতে টেকনোলজি আইটি সেক্টরের বিভিন্ন কাজ এবং বিভিন্ন ব্লগ নিয়ে আমাদের আসা হবে। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের প্রয়োজন সাপেক্ষে সেটা আমাদের খুঁজে পাবেন। আর এছাড়া যদি কোনো সলিউশন খুঁজে না পান, তাহলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার গ্যারেজ, এবং অনলাইন সেক্টরে খুঁজে পাওয়ার জন্য এখানে বিবরণ আছে। আপনারা এখানে আমাদেরকে অনায়াসে খুঁজে নিতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতা পাবেন। ধন্যবাদ।